আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে এখন এখানে সকলকে শুভ সকাল। আছি বর্তমানে ইমারতে আছি, ইউনাইটেড আরব ইমারতে। যাই হোক, আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো কি সংখ্যা প্রতীক। আসলে এটা হলো প্রারম্ভিক শিক্ষা। এগুলা ছোট থেকেই এক একটা ধাপে ধাপে বাচ্চাদেরকে শিখাইতে হবে এই জিনিসগুলো। সংখ্যা প্রতীক কি? আসলে সংখ্যা বা অঙ্ক, আমরা সংখ্যা বলি, এটার আরেক নাম অঙ্ক। সংখ্যা বা অঙ্ক মানে লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় ওগুলোই আসলে সংখ্যা প্রতীক। এখন সংখ্যা প্রতীক কোনগুলো, আমরা কিভাবে বুঝবো? সংখ্যা প্রতীক আপনারা জানেন সবাই, সেটা হলো শূন্য সহ, শূন্য সহ 1 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যা বা অঙ্কগুলো আছে ওইগুলোই সংখ্যা প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সবগুলোই কি সংখ্যা প্রতীক। তো সংখ্যা প্রতীক কয়টা পেলাম? 10টা। সংখ্যা প্রতীক 10টা। এখন এই 10টা সংখ্যা প্রতীক তো খুব ভালোভাবে আপনারা আগে শিখাইছেন বাচ্চাদের। তো এই সংখ্যা প্রতীকে আবার আছে কি, জোড়ও আছে, বিজোড়ও আছে। তো এখন বাচ্চাদেরকে আপনারা জোড় বিজোড়ও শিখাইতে পারতেছেন এখান থেকে। সংখ্যা প্রতীকে জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে। তো এখন দেখি জোড় সংখ্যাগুলো কিভাবে আমাদেরকে শনাক্ত করতে হয়, বিজোড় সংখ্যাগুলো কিভাবে শনাক্ত করতে হয়। আর এই প্রসঙ্গে একটা ডিটেলস, একটা নোট হয়তো আমি অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন কিভাবে সহজভাবে বাচ্চাদেরকে বোঝানো যায়। বারবার একই কথা বলতেছি, টিচিং ক্যাপাসিটি হলো আপনার নিজের কাছে, আপনি কিভাবে শিখাইতেছেন একটা বাচ্চাকে। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা নাকি খুব ছোট বাচ্চা, আসলে আমার এই শিক্ষাগুলো ছোট থেকেই গ্রুমিং করার যেই একটা চেষ্টা, আমি একটু কিভাবে বাচ্চাদের সাথে খেলাধুলা করে ওদেরকে শেখানোর জাস্ট একটু কৌশল বলার চেষ্টা করতেছি। সম্পূর্ণটাই আপনার উপরে, আপনি কীভাবে শিখিয়েছেন আপনার বাচ্চাকে, বা আপনি যদি কোনো স্কুলে পড়ান বা আপনি একজন হোম টিচার হিসেবে আপনি পড়াইতেছেন, এটা অবশ্যই আপনার নিজস্ব টিচিং ক্যাপাসিটি। জোড় বেজোড়। এখন জোড় আর বিজোড় যেই দুইটা আছে, দেখেন জোড় মানে কি? জোড়া। জোড় মানে জোড়া, একা না, তার সাথে আরেকজন আছে, মানে একজন আর একজন, দুইজন মিলা হয় কি এক জোড়া। একজন আর একজন মিলা কি হয়? এক জোড়ায় পরিণত হয়। তে জোড় বা জোড়া বলতে কি বোঝায়? দুইজন একসাথে। যেমন 1 আর 1 মিলা কি হয়? 2 হয়। তো ওই 1 আর 1 মিলা 2 হয়েছে, এই দুইজন মিলা একজন হয়েছে। এখানে আগে ছিল কি 1 আর 1 দুজন আলাদা আলাদা, তখন দুইজন মিলা কি হয়েছে? 2-এ পরিণত হয়েছে, মানে কি এক জোড়ায় পরিণত হয়েছে, মানে কি 2 হইল এক জোড়া। তাই আমরা জোড়ার বা জোড়ের প্রথম কি পাইলাম? 2। এখন এই যতগুলা 2 2 2 2 2 একসাথে যখন যোগ করা হবে, তখন এই যে আস্তে আস্তে জোড়া 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 বাড়তে থাকবে। যেমন 2-এর সাথে যদি আমরা আরও 2 যোগ করি, তবে কি হবে? 2 আর 2 হবে 4, তখন 4 জোড় সংখ্যা পাইতেছি আমরা। যদি এটার সাথে আরও একটা 2 যোগ করি, তাহলে কি হবে? 6। তো এটাও একটা জোড় সংখ্যা। কি জন্য? ওই যে 2 2 করে যোগ করতেছি, মানে এক জোড় করে যোগ করতেছি। তো এখন আরেকটা 2 যদি আমি যোগ করি, তাহলে কি হবে? 8।
তার মানে কি 8 ও জোর, কি জন্য সবগুলো 2 2 করে আমি যোগ করতেছি। এখন যদি আরেকটা করি তাহলে কি হবে 10। এখন 10 কীভাবে লেখে, 1 আর 0। ওই যে বলছিলাম শূন্য সহ, শূন্য হলো, দেখো এই শূন্য কিন্তু ঘোড়ার ডিমও না, মুরগির ডিমও না, হাঁসের ডিমও না যে খাওয়া যাইব। এই শূন্য মানে হলো ফাঁকা, মানে নাই। হাতটা যেমন উপরে আকাশে বাড়াইলে, এটা কিন্তু আকাশ না, এটা হলো গাড়ির ছাদ, যেমন উপরে আকাশে বাড়াইলে কিছু ধরতে পারি না, নাই কিছু, তো ওরকমই শূন্য, গণিতে শূন্যটা হলো ফাঁকা। হ্যাঁ, তবে হ্যাঁ, শূন্যরও অনেক ক্ষমতা আছে। শূন্য কখন সে একটা সংখ্য বা অঙ্কে পরিণত হয়, যখন শূন্যের সামনে, সামনে মানে কি, গণিতের কথায় কোনো সামনে কোনো কথাই নাই, হয় বামে না হয় ডানে। শূন্যের, আমি আবার বলতেছি, শূন্যের বামে যদি কোনো সংখ্যা লেখা যায়, যেমন সংখ্যা কারা কারা শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা যদি আমরা বসাই, তখন ওই শূন্যটা একটা মানে পরিণত হয়। শূন্যটা কি একটা মানে পরিণত হয়। এই মান নিয়ে আমি পরে আলোচনা করব। আসলে একটা সংখ্যা বা অঙ্কের মান কিভাবে বাইর করতে হয়, যেমন ওই যে একক দশক যেগুলো আমরা গণনা করি না, তো এটা আর কি। তো শূন্যের সামনে বা মানে শূন্যের বামে যদি কোনো একটা সংখ্যা লেখা যায় শূন্য ব্যতীত, তখন ওই মানে পরিণত হয়। তো প্রথম যেটা আছে কি 1। আচ্ছা, আমরা 1 দিই, তাহলে 1 আর 0 কি হবে 10। তো একটা জিনিস আপনারা শিখাইবেন বাচ্চাদের, সেটা হলো কি, শূন্যের সাথে প্রথম জোড় সংখ্যা হলো 10, মানে 1 দিলে 10। তো আমরা কি বুঝলাম, যে জোর জোর হয় জোড়ায় জোড়ায়, 2 2 2 2 করে বাড়ে, 2 2 2 2 করে আপনার জোড়া বিবেচনা করব। যেমন 2 2 4, এখানে 4 লিখতে হলে 2টা জোড়া, 2 যোগ 2 মানে 2টা জোড়ায় পরিণত হয়েছে। এখানে 6 লিখতে হলে 3 জোড়া, 8 লিখতে হলে 4 জোড়া, 10 লিখতে হলে 5 জোড়া। আশা করি আপনারা জোর সম্পর্কে অবগত হয়েছেন বা ওদেরকে আপনার নিজের মতো করে শিখাইতে পারবেন। এখন যদি বলি বিজোড় বা বেজোড়া, এখন বিজোড় বা বেজোড়া আমরা কিভাবে বলবো? বিজোড় বা বেজোড়া, এখন এক একা, যদি আপনি এই যে জোর 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 কইরা যখন আগে আপনি যোগ করতে থাকবেন, যদি দেখেন যে না একটা যোগ হইতেছে না, একা একজন একা থাকতেছে বা এক পাওয়া যাইতেছে সবগুলাতে, তখন সেটা কি বেজোড়, মানে বিজোড় বা বেজোড়া। যেমন ধরেন এক কি এখানে একা, একের সাথে আর কেউ নাই। যদি এরকম হয়, এক যদি একা থাকে, এই জন্য এককে কি বলছি আমরা, বিজোড় সংখ্যা বলছি। তো আপনি প্রত্যেকটা যখন আপনি, যেমন ধরেন 3, ওই যে 2 এর সাথে কিছু যোগ করবেন, 2 2 করে বাড়ার পরে যদি যদি একা পান, তাহলে এটা বিজোড়। যেমন 3, 2 আর 1 3, দেখেন এখানে একটা জোর আর একটা কি জোর ছাড়া, 2 আর 1 কি হয় 3 হয়। তাহলে একটা পাইলাম হলো জোর 2, আর একটা 1, এটা হলো কি বিজোড়। তো এটা কি বিজোড় সংখ্যা। তো এরকমই 5 কিভাবে, 2 আর 2 4 আর 1 5, মানে কি 2 জোড়া তার সাথে 1 একা, একটা একা পড়ে গেছে 1, তো সেই জন্য এটা বিজোড় বা ওই একটা বেজোড়া। আমরা জানি কি 2টা হইলে জোড়া হয়, তো এখানে 1 একা মানে কি এটা বেজোড়া, মানে বিজোড়। তো এইভাবে দেখেন 7, 2 যোগ 2 যোগ 2 যোগ 1, তো এখানে একটা একা হয়ে যেতেছে। এরকম একা থাকলেই ওটা কি আপনার বিজোড়। তো আশা করি আপনারা জোড়, বিজোড় এবং সংখ্যা প্রতীক
সম্পর্কে আপনাদেরকে আমি একটু আহ, উম, মানে জানাইতে চেষ্টা করছিলাম। আপনারা হয়তো বুঝতে পারছেন। এটা তো বোঝারই কথা, কারণ আমি আমার আহ, যে কথাবার্তা বা যাই আমি বলতেছি, যারা নাকি সচেতন, যারা বোঝেন, যারা বাচ্চাদেরকে পড়াইতেছেন, যারা টিচার, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। তো আমি জাস্ট একটু সহায়ক হিসেবে কাজ করতে চাইতেছি আপনাদের, যাতে আপনারা বাচ্চাদেরকে সঠিকভাবে গ্রুমিং দিতে পারেন খুব সহজেই। আমি এখনও হাতে কলমে যাই নাই, আমি পরে যাব। আমার কাছে যে অ্যান্ড্রয়েড সেট আছে ওইটার মাধ্যমে আমি চেষ্টা করব কিছু শেখানোর জন্য, সহজ কৌশল গণিতের। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।